আন্দোলন ভবিষ্যতে অব্যাহত থাকবে। যেই সরকারের পট পরিবর্তন হোক না কেন, 8 দফা দাবি থেকে আমরা 1 ইঞ্চি পিছিয়ে যাব না। তো আমাদেরকে অনেকে অনেক পরামর্শ দিচ্ছে, আপনাদেরকে বলতে চাই আমরা পালাবো না, আমরা এই দেশ ছেড়ে যাব না। এটি আমাদের মাতৃভূমি, এই ভূমিকে আঁকড়ে রাখবো এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম অবিকৃতভাবে অটুট থাকবে। অনেকে বলছে আমরা আগে কোথায় ছিলাম, আমরা গত সময়েও আন্দোলন করেছি, 12, 18, 16, 21 সালে আন্দোলন করেছি, এখনো করছি এবং আপনাদেরকে বলতে চাই এই আন্দোলন ভবিষ্যতে অব্যাহত থাকবে। যেই সরকারের পট পরিবর্তন হোক না কেন, 8 দফা দাবি থেকে আমরা 1 ইঞ্চি পিছিয়ে যাব না। তো আমি আপনাদেরকে বলবো, মনোবল দৃঢ় করুন। সাহসী আর বীর জাতি একমাত্র সুখ আর সমৃদ্ধি লাভ করতে পারে, ভীতু ব্যক্তি নয়। অভিমন্যু অল্প বয়সে 14 বৎসর বয়সে মহারথীদের সঙ্গে যুদ্ধে আত্মত্যাগ করেছিল বলেই কীর্তিপূর্ণ জীবন লাভ করেছে, কিন্তু ভীষ্মের দীর্ঘ জীবন শুধু যন্ত্রণা আর বঞ্চনা হয়ে রয়েছে। তাই আমি আপনাদের সকলকে বলবো, দীর্ঘ জীবন বাস করার জন্য, নিরাপদ জীবন লাভ করার জন্য কোনো অভিপ্রায় না করে অভিমন্যুর মতো আত্মকীর্তিপূর্ণ জীবন লাভ করার প্রচেষ্টা করুন। আপনার পূর্বজরা মরে গিয়েছে, পিতৃশ্রাদ্ধের সময়, পিতৃপক্ষের সময় 4 পুরুষের উপর নাম খুঁজে পাওয়া যায় না, তাদের মতো হারিয়ে যাবেন না। বীর হন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেভাবে দেশ স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে, মেজরিটি অংশ ছিল হিন্দুরা। এই বাংলাদেশ থেকে শরণার্থী হয়েছে মেজরিটি হিন্দুরা। আমাদের পূর্বজদের আত্মবলিদানকৃত এই ভূমি, আমাদের দেশ মাতৃকা, যাকে আমরা মা রূপে প্রত্যেকদিন পূজা করি, প্রিয় দত্তা ওই ভূম্যয় নমঃ বলে ঘুম থেকে উঠে যে ভূমিকে প্রণাম করি, সেই ভূমি আমার পূর্বজদের রক্ত, ধর্ম, শ্রম দ্বারা বিনির্মিত এই আবাসন আমরা পরিত্যাগ না করে কীর্তিপূর্ণ জীবন গড়ার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ একটি জীবন প্রদানের জন্য আপনারা এই ভগবান শ্রীকৃষ্ণ যেমন কুরুক্ষেত্র রণাঙ্গনে তিনি আপনি অর্জুনের রথে সারথি হয়ে মার্গ প্রদর্শক রূপে যুদ্ধ স্থাপন করে অসুরদেরকে বিনাশ করে ধর্ম আর কীর্তিকে স্থাপন করেছেন, সেই রকম কীর্তিপূর্ণ আর আত্মোৎসর্গ প্রাণ ভক্ত হলেই রাসমঞ্চে প্রবেশ করার অধিকার লাভ করবে।